আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি কোনোদিন আমাদের কয়েদ করেন নাই, এদেশকে কয়েদখানা বানান নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি কখনো বিদেশি প্রভুর আনুকূল্য বা সহায়তার জন্য আমাদেরকে বিক্রি করে দেন নাই। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে অপমানিত, অপদস্থ ও ভুলুণ্ঠিত করেন নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার শিফন শাড়ির আঁচলের তলায় আমরা মায়ের আঁচলের মতোই নিরাপদে ছিলাম। আপনার সেকুলার চাদরে এদেশের জনগণ নিরাপদ ছিল। ইসলাম ফোবিয়া এবং হিন্দুত্ববাদের ককটেলে তৈরি ভয়াবহ বৈশ্বিক কাঠামোর মধ্যে আপনার শিফন শাড়ির আঁচল ছিল আমাদের জন্য এক টুকরো বেহেশত। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনাকে মুক্ত করার তামান্না ছিল জুলাইয়ের প্রেরণা। আপনার কারাবরণ, স্লো পয়জনিং এবং চিকিৎসার অভাবে আপনাকে তিলে তিলে মেরে ফেলতে দেখা আমাদের বিপ্লবের নেশায় নেশাতুর করে তুলেছে। যতক্ষণ না পর্যন্ত খুনি ডাইনিকে আমরা উৎখাত করেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই নেশা কাটে নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনাকে আমরা কখনো অশ্লীল অশালীন কথা বলতে বা আচরণ করতে দেখি নাই। আমাদের রাজনীতির পঙ্কিল ময়দানে আপনি আপনার শাড়ির রঙের মতোই গোলাপি শুভ্রতা ছড়িয়েছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় দেওয়াটা জাতি হিসেবে, আমাদের রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের এবং সামাজিক রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতার একটি। আমরা সাক্ষ্য দিচ্ছি, ভবিষ্যৎ রাজনীতিতে যত যা কিছুই হোক না কেন, পদ্মা মেঘনার গতিপথে যত পরিবর্তনই আসুক না কেন, আপনার শুভ্রতা চির অমলিন হবে। আমাদের মধ্য থেকে কেউ যদি রাজনীতির ক্ষুদ্র স্বার্থে আপনাকে অপবাদ দেয়, ফ্যাসিস্ট প্রোপাগান্ডা পুনরুৎপাদন করে, তাহলে তার উপর লানত, লানত এবং লানত। আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা আপনাকে গোষ্ঠীবদ্ধ হতে দেব না, দলীয় সংকীর্ণতায় বাঁধতে দেব না। আপনাকে আমরা আমাদের করে নিয়েছি। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি কখনো হীনমন্যতায় ভোগেন নাই। নারী হিসেবে পুরুষদের উপর খবরদারি করতে আপনার কোনো হীনমন্যতা ছিল না। মুসলমান হিসেবে সেকুলার সাজার হীনমন্যতা আপনার ছিল না। সেকুলার হিসেবে এদেশের মাটি মানুষের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে কোনো হীনমন্যতা আপনার ছিল না। আপনি ছিলেন সেই ব্যক্তিত্ব যা আমরা হতে চাই কিন্তু পারি না। আমরা সাক্ষ্য দিচ্ছি, যারা স্ত্রী হিসেবে আপনাকে কষ্ট দিয়েছে, মা হিসেবে আপনাকে কষ্ট দিয়েছে, ব্যক্তি হিসেবে আপনাকে কষ্ট দিয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে, তারা ধিক্কৃত, তারা লাঞ্ছিত, তারা নির্বংশ হয়ে গেছে। এদেশের মানুষ তাদের অস্তিত্ব ভুলে গেছে, তাদের জানাজা পড়তে অস্বীকৃতি জানিয়েছে। ইনশাআল্লাহ আপনার খুনির জানাজা ও দাফন আমাদের জনপদে হবে না।